আজকে বানিয়ে নেব পেঁয়াজকলি, বেগুন আর ডিম দিয়ে একটি তরকারি। পেঁয়াজকলি তো অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন। আমি এরকমভাবে বানাই, ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। তাই আমরা আজকে ভাত দিয়ে খাবো, সেই জন্য এরকম করে বানিয়ে নিয়েছি। তাহলে কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। তাহলে বেশি দেরি না করে তরকারিটা বানাই আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে বানিয়ে নেব পেঁয়াজকলি, বেগুন, টমেটো, মটরশুঁটি আর ডিম দিয়ে একটা পেঁয়াজকলির তরকারি। আলু দেব না, আলু দিলেও হবে, কিন্তু আমি আলু দিচ্ছি না। তার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি, এবারে রান্না করব। তরকারিটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। তেলের উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এর উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে লাল করব খুব ভালো করে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, এটাকে দিয়ে দেবো অল্প। আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজকলি, রান্নাটা পেঁয়াজকলি দিয়েই হবে, তাই পেঁয়াজকলিটাই আগে দিয়ে দিলাম। পেঁয়াজকলিটাকে ভালো করে ভেজে নেবো একটু। তার উপর দিয়ে দেবো কুচো করে কেটে রাখা বেগুন। আমি আলুর বদলে বেগুন দিয়েছি, এটাকে আলু দিয়েও করা যায়, আমরা আলু দেব না, তাই বেগুন দিলাম। আপনারা আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। বেগুন আর পেঁয়াজকলিটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজকলিটা বেগুনটা একটু নরম হয়ে এসছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দেবো উপর দিয়ে মটরশুঁটি। এই দুটোকেও ভালো করে একটু কষিয়ে নেব। তেলেতে সবজিগুলোকে আগে ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে এই সবজির গন্ধগুলো না থাকে। যত ভালো করে কষাবো তত তরকারিটা খেতে ভালো লাগবে। কালারটা খুবই সুন্দর লাগছে। এবারে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু নুন। ভালো করে কষাতে থাকবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো সিদ্ধ হবে। নুন দিয়েছি, হালকা জল বেরোবে, এতেই সিদ্ধ হবে। এখন আমি জল দেব না। চাপা দিয়ে দিয়েছিলাম সবজিটাকে, খুব ভালো করে গলে গেছে। এবারে আরও কিছু এতে মশলা দিয়ে দেব। সিদ্ধ হয়ে অনেকটা কমেও গেছে, এখানে বেগুনগুলো সব গলে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা ডিম,
ডিমে দিয়ে দিয়েছি একটু ধনে আর একটু গোলমরিচ গুঁড়ো আর নুন। এটাকে ফেটিয়ে নেব, নিয়ে তরকারিতে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, এবারে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সবের সঙ্গে মিশিয়ে দেব। সবজিটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে ডিমটা এক জায়গায় ডলা পাকিয়ে যাবে। যত নাড়বো তবে সবজির সঙ্গে মাখবে, নাহলে এক জায়গায় ডিমটা জড়ো হয়ে যাবে। ডিমটা ভালো করে হয়ে গেছে, ডিমের গন্ধটা চলে গেছে খুব ভালো করে। এবারে দিয়ে দেব ধনে আর জিরে। একদম মাখো মাখো একটা তরকারি। এবারে একটু জল দিয়েছি, জলটা আঠা আঠা হয়ে যাবে, সব টেনে নেবে, ততক্ষণ একটু জাল করে নেব। এবারে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। খুব সুন্দর আটা আটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব তরকারিটাকে। পেঁয়াজ কলি দিয়ে একটা তরকারি, এইভাবে আপনারা রান্না করলে ভাত রুটি দুটোই খেতে পারবেন। আমি আজকে ভাতের সঙ্গে খাওয়া বলেই বানালাম। তরকারিটাকে এবার ঢেলে নেব। তরকারিটা হয়ে গেছিলো, ঢেলে নিলাম একটা প্লেটে খাওয়ার জন্য। আজকে দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে হবে, সাথে আরও কিছু আছে সবজি স্পেশাল, যদি কোনো তরকারি হয় তাহলে এটাই। আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন। একদম একটি নিত্য নতুন তরকারি বলতে পারেন।